যুদ্ধ শেষ করার জন্য দুই দেশকেই কিছু ভূমি ছাড়তে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন মন্তব্য করেছেন, কিন্তু ইউক্রেনের সামনের সারির যোদ্ধারা একে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। গত ১১ আগস্ট খার্কিভ অঞ্চলের একটি প্রশিক্ষণ কেন্দ্রে কথা বলতে গিয়ে ইউক্রেনের ৫৮তম ব্রিগেডের সেনারা জানান, ভূমি দিয়ে শান্তি কেনা যাবে না। শেফ ছদ্মনামের প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার প্রশ্ন তোলেন, জমি কাকে দেব? যত মানুষ প্রাণ দিয়েছে সেই জমি কাকে দেব, কেন দেব? আমাদের ভূমি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, পুরনো সীমানা পর্যন্ত। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলে সেটি স্বাগত জানাব। চ্যাম্পিয়ন ছদ্মনামের অন্য একজন সৈনিক দাবি করেন, ভূমি ফেরানো সহজ হবে না। শান্তির পথ সবসময় আলোচনা দিয়েই শুরু হয়, তবে কাল সকালেই হঠাৎ শান্তি আসবে এমন নয়, কারণ শত্রুপক্ষ ক্রমেই এগিয়ে আসছে। রাশিয়ার দখলকৃত এলাকাগুলো এখন হারানো ভূমি, সেগুলো পুনর্গঠনে লাগবে শত শত বছর, শুধু কয়েক দশক নয়। তবে দুজনই একমত, যদি ইউক্রেন সেনারা অস্ত্র নামিয়ে রাখে তবে রাশিয়া আরও এগোবে। তারা শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার পক্ষে, যেন শত্রুরা বুঝতে পারে দেশের পেছনে শক্তিশালী বাহিনী ও জনসমর্থন রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালান, যার ফলে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ও প্রাণঘাতী যুদ্ধ শুরু হয়। ইউক্রেন তখন থেকেই দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রায় ১৭% ভূমি বর্তমানে রাশিয়ার দখলে। এর মধ্যে ক্রিমিয়া ২০১৪ সাল থেকে দখল করা এবং ২০২২ সালের পর দোনেটস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া অঞ্চলের অংশ দখল করেছে। যুদ্ধের দীর্ঘসূত্রিতা শুধু সৈনিক নয়, তাদের পরিবারকেও বছরের পর বছর আলাদা করে রেখেছে। যেমন শেফের স্ত্রী, সন্তান ও বাবা মা বহুদিন ধরে তার ফেরার অপেক্ষায় আছেন। তবে তাদের চোখে শান্তি মানে সমঝোতা নয়, শান্তি মানে সম্পূর্ণ মুক্তি।